জানি জানি অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে, কিন্তু কাল সন্ধ্যাবেলা থেকেই আমার শরীরটা একদম ভালো ছিল না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর এডিট করতেই পারিনি। এখন একটু সময় পেয়েই বসে পড়েছি। হ্যালো, আমি লাবণী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। ওই যে বলেছিলাম আমার বরের আবার 2-3 দিনের বেশি এক খাবার খেতে ভালো লাগে না, তাই আজ আর আমমুড়ি খাবে না। আমি বললাম ডিম টোস্ট করে দিই, ও বললো না না, আমাকে একটু ব্রেড বাটার দাও। তাই সকাল সকাল বরের ব্রেকফাস্ট বানাতে বসে পড়েছি। ওইদিকে ওর দুপুরের লাঞ্চটাও রেডি করে দিয়েছি, যেহেতু আজ শুক্রবার। লাঞ্চে দিয়েছি পরোটা আর সাথে ঘুগনি, আর এইদিকে পাউরুটিগুলো সেকে নিয়েছি, বাটার লাগিয়ে দেবো। ব্রেড বাটারে একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর এভাবেই আমার বর খেতে ভালোবাসে, তাই ওভাবেই ওকে বানিয়ে দিচ্ছি। এখন বাজে ওই 8:15 মতো। আমার বর 8:30 থেকে 8:45-র মধ্যে বেরিয়ে যায়। আজ একটু লেট হয়ে গেছে, কারণ ওর লাঞ্চটা রেডি করছিলাম। ওই যে বললাম পরোটা দিয়েছি, পরোটাগুলো ভাজতে একটু সময় লেগে গেছে, তাই ওদিকে ও বর রেডি হয়ে বসে আছে। ওকে খাবারটা দিয়ে দিলাম, খেয়ে ও বেরিয়েও যাবে। আমার বরের যেহেতু প্রায় ওই 12 ঘন্টার মতোই ডিউটি, এই 8:30টায় বেরোলো, ওদিকেও রাতে ঢুকতে ঢুকতে 8টা 8:30 বেজেই যাবে। আজ জানো তো একদমই ঘুম পূরণ হয়নি। বৃহস্পতিবার রাতে এডিট করতে বসে ঘুমাতে ঘুমাতে ওই 2টো বেজে গেছে, আর এইদিকে আমার বাচ্চা সকাল 6:30টায় উঠে গেছে। আর তার ফাঁকে যে আমাকে কতবার উঠতে হয়, তার জন্যই আমার চোখে এখনো ঘুম ঘুম লেগে আছে, আর মাথাটাও হালকা ব্যথা ব্যথা করছে। কিন্তু কি করব, উপায় আর যখন নেই। বাচ্চা যখন হয়নি, রাতে ঘুমাতে লেট হলে বর অফিসে যাওয়ার পর আবার একটু ঘুমিয়ে নিতাম। এখন তো সেই উপায় আর একদমই নেই। ওর সাথে না খেললে ও অসন্তুষ্ট হয়ে রেগে যায়, তাই ওর সাথে খেলতে খেলতেই ঘরের কাজকর্মগুলো এক এক করে সেরে নিচ্ছি। প্রথমেই বিছানাটা ঝেড়ে নিলাম। এখন বাজে 9টা। বেডরুমটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে, কিন্তু আমি আসার আগেই আমার বাচ্চার কাজ শুরু হয়ে যায়। গুছিয়ে রাখা বাসনগুলো কিভাবে এলোমেলো করছে দেখো। এই জন্যই ওকে নিয়ে সব কাজ করি, তবে যাই করি খুব সাবধানে। ওকে ছেড়ে দিয়ে কাজ করতে গেলেই চারিদিকে এলোমেলোর চেয়ে বড় আমার এটাই মনে হয়, যদি হাত পায়ে লাগিয়ে বসে, সেই নিয়েই আমি বেশি ভয় পাই। তাই জন্য ওকে নিয়েই কাজ করছি। এখন বানাচ্ছি আমার ছোট্ট বাচ্চার ব্রেকফাস্ট। বেশ কিছুদিন থেকে ও কলা খেলো, এখন 2-3 দিন থেকে আমের পর্ব শুরু হয়েছে। আমি অবশ্য ওকে প্রতিটা খাবার দেওয়ার আগে একটু খেয়ে চেক করে নিই ঠিকঠাক আছে কিনা, আর এই আমটাও খেয়ে দেখলাম বেশ মিষ্টি আছে। আজ ওকে দেবো আম দুধ ছাতু। আমের পাল্পটা ভালো করে বার করে নিলাম, তার ভেতরে ছাতু দিলাম, আর কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য যতটা দুধ লাগে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করে নিলাম। যেহেতু আমটা নিজেই মিষ্টি, সেই জন্য ওতে আমি আর জাগেরি পাউডার বা মধু ব্যবহার করিনি। আর এর পাশাপাশি চাটাও বানিয়ে নিচ্ছি। আমার ঘরে বাসন মাজা ঘর মোছার যে দিদিটা আসে, তার জন্যও চা বানাচ্ছি, আর আমার জন্য চিনি ছাড়া গ্রিন টি, কারণ আমি সকালে গ্রিন টি খাই, আর ওই দিদিটার জন্য চিনি দিয়ে লাল চা। ব্যাস, এবার চললাম আমার বাচ্চাকে খাওয়াবো, তারপর দিদিটাও ঢুকে যাবে, আমরা একসাথে চা খেয়ে নেব। আজ না বিভৎস গরম পড়েছে, যেন থাকাই যাচ্ছে না, আর মেঘলা ওয়েদারও করেছে। খুব আশা করছি যেন একটু বৃষ্টি হয়। এখন বাজে ওই 12:30। আমার বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে নিজে স্নান পুজো করে চলে এসেছি দুপুরের খাবার বানাতে। দিনটা শুক্রবার হলেও জানো তো, সোমবার থেকে আমার বাড়িতে মাছ মাংস কিছুই নেই, কারণ ওই যে আমাদের গোটা সপ্তাহের বাজার রবিবার করা হয়, আর আমরা 3 দিনের জন্য মালদা ঘুরতে গিয়ে পৌঁছেছি সোমবার। আর এসেই তো আমার বড় অফিসে চলে গেছে, বাজারও হয়নি। আর সত্যি বলতে ব্লিঙ্কিট থেকে মাংসটা বেশ ভালো পাওয়া যায়, কিন্তু মাছ অর্ডার করার সাহস আমি পাইনি, আর যা অতিরিক্ত দাম, সেই জন্য আর হয়তো চেষ্টাও করিনি। পাশের দোকান থেকে পনির নিয়ে এসেছি, সেটা দিয়েই আরো অনেক রকমের ভেজিটেবল দিয়ে ওই অনুষ্ঠান বাড়ির মতো পনির দিয়ে ভেজ মুগ ডাল বানাবো। ফ্রিজে গিয়ে দেখলাম চিকেন নাগেটসের কয়েকটা পিস পড়ে আছে, তাই ভাবলাম সেটাও একটু ভেজে নিই। এরপরে পনিরটা ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আমি আগেই ফ্রিজে যা যা সবজি ছিল, মানে গাজর আর পেঁপে, এই দুটোই ছিল, এইগুলো দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। ওইটাই ভালো করে এবার সাতলিয়ে নেব। চলো এবার আগের ভিডিওতে তোমাদের করা কমেন্টগুলো পড়ি। প্রিয়াঙ্কা লাহা বলেছে, ইসরে বাবা, তার মুখটা কেমন স্যাডি হয়ে গেল গো বেডশিটটা চেঞ্জ করলে। তাই ওর তো অনেক রকম নাটক আছে, কত নাটক তুমি আর দেখবে। মাম বাড়ুয়া বলছে, এই তো রোগা, আবার ডায়েট করলে বেশি চোখেই দেখা যাবে না। যাক, তুমি আমায় রোগা বললে, এই শুনে আনন্দ পেলাম। প্রিয়া মণ্ডল বলেছে, দিদিভাই তুমি সিঁদুর পরো না কেন? প্রিয়া, আমি সিঁদুর পরি, কিন্তু এত ছোট তুমি দেখতেই পাবে না, তার জন্য তোমাকে আতশ কাচ নিয়ে এসে দেখতে হবে। রয় সঞ্জীব বলেছে, আমি আজ প্রথম দেখলাম দিদিভাই, তোমার ভিডিও খুব ভালো লাগলো। আর একটা কথা যেটা না বললেই না, আমার ছেলের নামও রুদ্রাংশ। বাহ, তাহলে আমাদের দুজনেরই ছেলের নাম মিলে গেছে। সঞ্জিত। মোয়া শিপ্রা মণ্ডল বলেছে, তোমার ভিডিও এই ফার্স্ট দেখছি, আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ শিপ্রা। সুপ্রিয়া দত্ত বলেছে, গুড মর্নিং, দিনটা যেন ভালো কাটে তোমার। থ্যাংক ইউ সুপ্রিয়া, তোমারও যেন প্রত্যেকটা দিন খুব ভালো কাটে। রিঙ্কু মুখার্জি বলেছে, ভালো লাগলো তোমার ভিডিও, দেখে প্রথমবার সামনে এলো, দেখলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ রিঙ্কু। রিয়া রিক বলেছে, রুদ্রাংশ পুরো ড্যাডির মতো দেখতে দিদিভাই। ও থ্যাংক ইউ রিয়া। প্রিয়াঙ্কা শাসমল বলেছে, খুব ভালো লাগলো, এগিয়ে যাও দিদি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তুমিও জীবনে অনেক এগিয়ে যাও। সবিতা দেবনাথ বলেছে, দুধ চা খেতে আমারও খুব ভালো লাগে। তাহলে তুমি আর আমি সেম সবিতা। সুব্রত বড়ুয়া বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক সুন্দর লাগছে বেডশিটগুলো। থ্যাংক ইউ সুব্রত। মৌসুমী নস্কর বলেছে, বাড়ির বউ না বাড়ির মেয়ে তুমি দিদিভাই। থ্যাংক ইউ মৌসুমী। দীপা ভট্টাচার্য বলেছে, তোমার ডেলিভারি ব্লগ থেকে দেখি খুব ভালো লাগে, তোমার ভিডিও সামনে এলেই হাত থেমে যায়। থ্যাংক ইউ দীপা। এছাড়া পাপিয়া, প্রতিকা, অনুশ্রী, অসীমা, মিষ্টি, সাথী, পায়েল, টুম্পা, অনিমা, ফোরন ফ্যামিলি, সোমা, নন্দিতা, মিনি, ময়না, তুতুন, যাদব বিশ্বাস, মলি, ঝর্ণা, সোনালী, প্রণয়, রুনা, তোমাদের সকলকে থ্যাংক ইউ আমার ভিডিওতে তোমাদের মূল্যবান কমেন্ট করার জন্য। তো আজকের লাঞ্চে তো সাদা ভাত, পনির দিয়ে ভেজ মুগ ডাল, চিকেন নাগেটস আর পাপড় পোড়া দিয়ে বেশ ভালোই খেলাম। এখন বাজে দুপুর 3টে, আর ওই যে বললাম বিভৎস গরম, মেঘলা করেছে, ঝমঝমিয়ে বৃষ্টি চলেও এসেছে, শুধু লাইন যাওয়ার অপেক্ষা। তবে এই 2-3 দিনের টানা বিভৎস গরমের পর একটু স্বস্তির নিঃশ্বাস মিলল। যেহেতু ঝড় বৃষ্টি, ছাদে আর বাচ্চাকে নিয়ে যায়নি,
নিই। এখন বাজে সন্ধ্যে 6টা। তোমরা তো জানোই আমি রান্নার ভিডিও করি, তাই যে ভিডিওটা করব সেই রেসিপি সব কিছু গুছিয়ে রেখে সন্ধ্যের চাটা বানিয়ে নিচ্ছি। এইদিকে দেখো, তার আগে বেশ কয়েকটা লুচিও ভেজে রেখেছি রাতের জন্য। আমি অবশ্য গরম লুচি ভাজলে শুধু লুচি 2-3টা খেয়ে নিই। এদিকে আমার বাচ্চার খাবারে আজকে গাজর বিট দিয়ে খিচুড়ি বানিয়েছি। আর আমার চা খাওয়ার পর রান্নার ভিডিও করা শেষ। এখন আমার বাচ্চাকে খাওয়াবো। ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30, আর আমার বাচ্চা 7:30তেই ডিনারটা সেরে ফেলে। খিচুড়িটাকে একটু আধখানা করে গ্রাইন্ড করে নিচ্ছি, যাতে খাওয়ার সময় ওর গলায় আটকে না যায়। আমি অবশ্য তেল ছাড়াই খিচুড়িটা বানাই এবং খাওয়ার ঠিক আগ মুহূর্তে 1 চামচ ঘি তাতে মিশিয়ে দিই। রাতে আমি আমার বাচ্চাকে বেশিরভাগ যে কোনো সবজি দিয়ে সেদ্ধ ভাত অথবা খিচুড়িটাই দিই, আর মাছ, ডিম, পনির এইগুলো বেশিরভাগ দুপুরেই দেওয়ার চেষ্টা করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করো এবং ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।